জমি দখল ঘিরে উত্তেজনা, দুই পক্ষের মধ্যে দলিল হাতে মালিকানার দাবি, আইনি জটিলতায় কৃষ্ণনগর ইটলা এলাকা। নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন কালীরহাট ইটলা এলাকায় জমি দখলকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে উত্তেজনার সৃষ্টি হয়। ওই জমির ওপর একসঙ্গে দুই পক্ষ মালিকানা দাবি করায় শুরু হয় বিবাদ। জমির দখল নিতে গেলে এক পক্ষের বাধায় ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় জানা যায়, ফুলিয়া এলাকার বাসিন্দা সুভাষ দাস প্রায় 10 বছর আগে সংশ্লিষ্ট জমিটি ক্রয় করেন। তার ছেলে প্রশান্ত দাস জানান, জমির মূল দলিল ও যাবতীয় কাগজপত্র আমাদের নামে, আমরা আইনি প্রক্রিয়া মেনেই জমির দখল নিতে এসেছি। অন্যদিকে শান্তিপুরের বাসিন্দা অজয় দেবনাথ দাবি করেন, আমি 5 বছর আগে জমিটি ক্রয় করি, বাউন্ডারি দিই, বিদ্যুৎ সংযোগ নেই এবং একটি কাঁচা ঘর নির্মাণ করি। হঠাৎই একদিন দেখি সুভাষ দাস জমিটি দখল করতে আসেন। সেই সময় আমি হাইকোর্টে মামলা দায়ের করি। বর্তমানে এই জমি আদালতের নির্দেশাধীন অবস্থায় রয়েছে। অজয়বাবুর অভিযোগ, যখন জমিটি আইনি জটিলতায় আছে তখন পুলিশি মদতে অন্য পক্ষকে দখল নিতে দেওয়া সম্পূর্ণ বেআইনি। আদালতের রায় ছাড়া কেউ জমির দখল নিতে পারে না, অথচ পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে দখল প্রক্রিয়া চালাচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, জমি সংক্রান্ত বিষয় সম্পূর্ণভাবে আদালতের বিচারাধীন। কোনো পক্ষ যদি জোর করে জমি দখল করতে আসে তাহলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু সেই জায়গায় দেখা যায়, পুলিশের সামনে জেসিবি দিয়ে সুভাষ দাসের লোকজন ওই জমির সীমানা ভেঙে দেয়। সেক্ষেত্রে পুলিশ কোনো রকম তাদেরকে বাধা সৃষ্টি করেননি এবং অজয় দেবনাথ অভিযোগ করেন, পুলিশের সামনেই তার আম গাছ কাটা হয় এবং সীমানার বাউন্ডারি তছনছ করে দেওয়া হয়। এখন দেখার বিষয় আদালত কি সিদ্ধান্ত নেয়, আর তার ভিত্তিতেই ভবিষ্যতে জমির প্রকৃত মালিকানা স্থির হবে। জগন্নাথ মন্ডলের রিপোর্ট, এইচআর নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। এরা কিন্তু মালিকানা দাবি নিচ্ছে, কি বলবেন? অজয় দেবনাথ, বেবি দেবনাথ এরা যে মালিকানার দাবি নিয়েছে এটা কথাটা সত্য নয়। কারণ ওরা আমাদের এই জমিটা নিয়ে আমার বাবার 2010 সালে জমিটা কেনা এবং 2010 সাল থেকে আমাদের রেকর্ড ছিল। পরবর্তীতে বিজয় লক্ষ্মী চক্রবর্তী, অমিত ভদ্রের ওয়াইফ হচ্ছে বিজয় লক্ষ্মী, এরা একটা কোর্টে মামলা করে এবং এলে টাকা পাওয়া, রাস্তার টাকা পাওয়ার একটা মামলা করে। আমরা সেই মামলায় জিতে রাস্তার টাকাও পেয়েছি এবং আমাদের সমস্ত কাগজপত্র নিয়ে আজ আমরা জমিটা খালিই থাকি। এর মাঝখানে এই কেস চলাকালীন অবস্থায় বিজয় লক্ষ্মী চক্রবর্তী টাইটেল স্যুট হারার পরে সে এই বেবি দেবনাথ, অজয় দেবনাথকে জালিয়াতি করে ফলস কাগজ দেখে জমি বিক্রি করে। এদেরকেও জালিয়াতি করেছে অমিত ভদ্র আর হচ্ছে বিজয় লক্ষ্মী চক্রবর্তী। তারপরে টাইটেল সে অ্যাপিলও হারে। তারপরে আমরা সমস্ত কিছু নিয়ে আমরা আজকে জমিতে, আমাদের জমিই ছিল, আমরা জমিটাকে কাজকর্ম করাতে আসি। এরা সমস্ত লোকমুখ নিয়ে এসে বাধা দিচ্ছে, যেটা আইন বিরুদ্ধ। উনি কোথায় কোন অ্যাপ্লাই করেছে সেগুলো কেস করেছে, সেগুলো যদি কোর্টের কোনো অর্ডার থাকে সে তারা জমিতে ঢুকতে পারেনি। কোর্টের অর্ডার ছাড়াই তারা জমি যাচ্ছে জোরপূর্বক আমাদের কাজে বাধা দিচ্ছে। তারা প্রশাসনকে বলবো এই ব্যাপারটি দেখতে, কারণ আমি প্রেজেন্ট রেকর্ড হোল্ডার এবং আমার দলিল এবং আমার টাইটেল স্যুটের যে কোর্টের অর্ডার, সেটা অর্ডারও আছে যে জমিটা আমার, কিন্তু তারা একটা ফলস কাগজপত্র বানিয়ে বেবি দেবনাথকে বিক্রি করেছে এবং বেবি দেবনাথ এখন সেই কাগজ দেখেই বলছে যে কোর্টে কেস আছে, জমি ঢুকবেন না। তারা কিন্তু দেখাচ্ছে হাইকোর্টে কেস আছে বা ভূমি দপ্তরে কেস করা, বিভিন্ন জায়গায় কেস করা আছে। কেস উনি এবার সেই কেস চলাকালীন কি কোনো জমি দখল নিয়ে যাওয়া, ভাঙচুর করা না, যায়? এটা একটা কথা। আমার 2010 সাল থেকে আমার দখলে ছিল বলেই জমিটা রেকর্ড আমার কাছে ছিল। আমি এখানকার বাসিন্দা না বলে আমার তো জমি স্ট্রাকচার ফাঁকে সব কিছু করা ছিল। কিন্তু যখন উনি আমার বিরুদ্ধে যখন কেস করে তখন উনি গায়ে জোরপূর্বক জমির মধ্যে ঢুকে একটু একটা স্ট্রাকচার বানিয়েছিল। কিন্তু আমি সমস্ত এই কেস চলাকালীন অবস্থায় জমিতে কেস জিতে জমির টাকাও, রাস্তার টাকাও পেয়েছি এবং আজকে জমিতে কাজ করতে আসার পরে সে অবৈধভাবে আমাকে সে বাধা দিচ্ছে। বেবি দেবনাথ এবং অজয় দেবনাথ পার্থিব মিথ্যা কথা বলছে এবং ওই কাগজপত্র নিয়ে সে কোর্টে যেতে পারে। যদি কোর্ট তাকে অর্ডার দেয় যে জমিটা তার, আমরা আপনাকে বলছি সেটা আইনগত ব্যবস্থা আইনভাবেই করে দেবে। কিন্তু জোর করে এখানে এসে সে আজকে একটা মারামারি এবং গণ্ডগোলের সৃষ্টি করছে। মারামারি গণ্ডগোল কি হয়েছে? মারামারি গণ্ডগোল প্রশাসন ছিল, প্রশাসনের সামনেই সব কিছু হয়েছে। সরকার দিয়ে আমরা কাজ করছি, আমার কাজে বাধা দিচ্ছে।
আমার প্রতিদিন লেবার ঢুকছে, লেবারের পয়সা, লেবারের প্রতিদিন হিসেবে বাধা দিচ্ছেন। প্রশাসনকে বলবো এই জিনিসটা কিন্তু জমির যে মেন মালিকের দাবি করছে অজয় দেবনাথ বিবিদেবনাথ তার যার থেকে কিনেছে সে এবং অজয় দেবনাথ এরা বলছে যে আপনারা নাকি গায়ের জোরে এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে জমি দখল করছেন না, কি বলবেন? এই যে আমার 2010 সালের দলিল, 2010 সালের এই যে রেকর্ড আপনাকে যেটা দিয়েছি, আর তারপরে এই যে কোর্টের টাইটেল শুটের অর্ডার, এবং তারপরে রাস্তার যে টাকা পেয়েছি সে তার কাগজ, আমরা সমস্ত কিছু কাগজপত্র প্রশাসনের কাছে দিয়ে যেন প্রশাসন এখানে আসে যেন কোনো ঝামেলাটি না হয়, সেই জন্যই প্রশাসনকে আরও দৃষ্টিপাত দিয়ে বলবো এইরকম কাগজপত্র জালিয়াতি করে লোককে বিক্রি করে যে লোকের টাকা আত্মসাৎ এবং জালিয়াতি যে চক্র, এই চক্রকে বন্ধ করার জন্য অমিত ভদ্র এবং সুবীর লোকগীত এবং বিজয়লক্ষ্মী চক্রবর্তী এই তিনটে মানুষকে থানায় ডেকে তাদের কাগজপত্রগুলো চেক করে বিচার করলে বুঝতে পারবেন যে আসল সত্যিটা কী। তারা শুধু বলছে কেস করে, তারা লোয়ার কোর্টে হেরেছে, লোয়ার কোর্টে হেরে আপার কোর্টে গেছে, এরপরে তারা সুপ্রিম কোর্টে যাবে। তো সেই বলে কি আমার যে 2010 সাল থেকে রেকর্ড এবং আমার যে দখলদারি সেটাকে আমি ছেড়ে দেবো? আমার জমিতে আমি কাজ করছি, সেটা শান্তিপূর্ণভাবে তারা এসে বাধা দিচ্ছে। প্রশাসনকে বলবো এই বিষয়টা দেখাবো। আপনার নাম? আমার নাম সুশান্ত দাস, আমি সুভাষ দাসের ছেলে। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম কালীঘাট। জমিটা কী ব্যাপার, কি সমস্যা যদি বলেন? বলাবলি বলতে এই জমিটা আমি কৃষ্ণনগরের মালিকের থেকে নিই, আমাকে পাওয়ার দেয় ওই জমি থেকে করলে, ঠিক আছে, আমাকে পাওয়ার দেওয়ার পরে আমি পাওয়ারের বলে অজয়দা, বেবি দেবনাথ এবং অমিত দেবনাথ এদের তিনজনকে সেল করি। সেল করার পরে ওদের নামে দলিল পেপারসপত্র কাগজপত্র সবই হয়ে যায়, রেকর্ডও অজয়দার নামে হয়ে যায়। তার পরবর্তীতে এসে ওই রেকর্ডটা কাটাই ক্লিয়ার সুভাষ দাসের নামে রেকর্ড করানোর পরে কেস খামাই হাইকোর্টে চলছে, সিভিলেও চলছে। মাঝখান দিয়ে আবার ওনারা সুভাষ দাস এখানে কালীহাটে হনুমান বলে একজনকে বিক্রি করে। আচ্ছা, অথচ হাইকোর্টে রিট পিটিশন আছে এবং এডিএমএলআরও রেকর্ড ট্রান্সফার হবে না বলে লেখা এটা ইয়ে করা আছে যে রেকর্ডটা হবে না। তা সত্ত্বেও ওরা জোর জবরদস্তি লোকজন নিয়ে দখলদারি করার চিন্তা করে এবং আমার নামে কেস খামারও করে। দিয়ে আজকে ওনারা এসছে পুলিশ প্রশাসন নিয়ে জোর জবরদস্তি দেখা করতে, এবং প্রশাসন থেকে অফিসার আসন নিয়ে হচ্ছে সৌমিত্রবাবু এসছে, দিয়ে এখানে জোর জবরদস্তি বলে হ্যাঁ আমি দখল করবো, আমার খাবো, এই জন্য একজনকে চত্থাপুর মেরে দেয়, তার ভিডিও আমাদের কাছে আছে। পুলিশ যে চত্থাপুর মেরেছে? হ্যাঁ, পুলিশ চত্থাপুর মেরে। এই জমিটা নিয়ে হাইকোর্টে কেস চলছে? হাইকোর্টে কেস চলছে, রিট পিটিশন আছে হাইকোর্টে। আপনার নাম? আমার নাম বিকাশ ঘোষ। এই জায়গাটার নাম? এই জায়গার নাম ইটলা মৌজা, এটা ইটলা পোড়াপাড়া। হচ্ছে এই জমিটা কার? জমিটা ছিল হচ্ছে চারুলেখা ভদ্রের একমাত্র নাতনি বিজয়লক্ষ্মী চক্রবর্তী সেটা একটা ডিগ্রি করে অলিনা চক্রবর্তী তার মেয়ের নামে, এবং মেয়ে বিকাশ ঘোষ এবং সঞ্জীব ঘোষকে পাওয়ার দেয়। তারা এই পাওয়ার বলে এই জমিটা বিক্রি করে অজয় দেবনাথ, দেবী দেবনাথ এবং অমিত দেবনাথকে। বিক্রি করার পর সঙ্গে সঙ্গে ওরা করে কি সিভিল কোর্টে গিয়ে একটা কেস স্টার্ট দেয়, 31 নম্বর কেস 2022 সালে ওরা এডিএমএলআরে গিয়ে আরেকটা কেস করে 2022 সালে। এডিএমএলআর অর্ডার দিয়ে দেয় যে এই রেকর্ড কাটা যাবে না, এবং এটা দুটো কেস স্টিল নাও পেন্ডিং, এলআরসিতে পাঠিয়ে দিয়েছে চিঠি। এবং শুধু তাই নয়, আমরা আমাদের রেকর্ড যখন কেটে দেয় তখন আমরা ওই এলআরওতে আরটিআই করে তুলে আমরা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করি, এবং সেই পিটিশন এখনও চলছে। 31 নম্বর কেস ফার্স্ট হিসেবে এখনও চলছে, এবং তা সত্ত্বেও এডিএমএলআরে কেস এডিএমএলআর লিখে দিয়েছে কোনো রকম কোনো রেকর্ড হবে না, 2803 খতিয়ানে কোনো রকম কোনো রেকর্ড হবে না। বিএলআরও তো রেকর্ডও করতে পারেনি, এই অবস্থায় পড়ে আছে। কিন্তু যারা ভাঙছে তাদের রেকর্ড দেখাচ্ছে, রেকর্ড হয়ে গেছে। পুরোনো রেকর্ড দেখাচ্ছে। তাদের নিয়ে পুরোনো রেকর্ড কীভাবে হলো? অনেক পুরোনো রেকর্ড। তাহলে আমার কাছে তো কারো কারেন্ট রেকর্ড আছে, আমার মেন নামে রেকর্ড আছে, আমার মেন নামে। তারা ভাঙছে কিসের বলে? ভাঙছে গাইড জোর, পুলিশের বলে, পুলিশকে নিয়ে আসছে। তো পুলিশকে ওদের মদত দিচ্ছে বলে মনে হয়? পুলিশের ওদের মদত দিচ্ছে। তাহলে আপনারা কি থানায় বিষয়টা জানিয়েছেন? হ্যাঁ, থানায় বিষয়ে জানানো হয়েছে। জানুয়ারি মাসে আমরা সব টোটাল লিখে ডিস্ট্রিক্ট কালেক্টর, ডিএম, আইসি কোতোয়ালি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সবাইকে জানানো হয়েছে। তাদের রিসিপ্ট কপি আমাদের কাছে আছে, সমস্ত কিছু। তো জানানো সত্ত্বেও কি পুলিশ? জানানো সত্ত্বেও পুলিশ এখানে এসছে, এবং তার কোনো থামার কোনো এই জমি নিয়ে এখন কি বর্তমানে কেস চলছে? হ্যাঁ, বর্তমানে 3টে কেস চলছে। কোথায়? এডিএমএলআরে চলছে, আসমুনসেবে চলছে, হাইকোর্টে চলছে, রিট পিটিশন, এসডিএম কোর্টেও চলছে।
তাহলে আপনি কি চাইছেন বিষয়টা? কোর্ট ফয়সালা না হলে কোনো কাজ হবে না, কেউ আসবে না, কোর্ট যাকে রায় দেবে সে নেবে জমি। আমাদের আর আমাদের জিনিস আমাদের দিয়ে করে গায়ের জোর দখল নিচ্ছে। আপনার নাম? আমি অসহায়। আমার নাম অমিত চক্রবর্তী, হাজব্যান্ড অফ বিজয়লক্ষ্মী চক্রবর্তী। এই জায়গাটার নাম? জায়গার নাম হচ্ছে 85 ইটলা। তাহলে আপনার জমি দখল নিয়ে নিচ্ছে, আপনি অসহায়? আমি অসহায়। পুলিশ এখন ওদের দিকে, পুলিশ দাঁড়িয়ে থেকে কোনো অর্ডারই নেই। পুলিশ দাঁড়িয়ে থেকে ভাঙাচ্ছে? হ্যাঁ, পুলিশের কোনো অর্ডার নেই, আমার কোনো অর্ডারই নেই, নামার কোনো অর্ডার নেই। কিন্তু তারা তো দাবি করে, তাদের তো দলিল আছে দেখাচ্ছে। দলিল যতই দেখা রিজেক্ট করে দিয়েছে এডিএম রিজেক্ট করা দলিল তাদের। কালকে অর্ডার শিট আমি দিয়ে দেবো। কালকে অর্ডার শিট আমি দিয়ে দেবো। কেস রিজেক্ট হয়ে গেছে, ডিএলআর কেস করেছিল। আপনার নাম? আমার নাম অমিত চক্রবর্তী। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম 85 ইটলা মৌজা, কুড়াপাড়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।